একদিন একটা মেয়ে ভেতরে কোনো কিছুই না পরে শুয়েছিল, আর তখনই তার চাদরটা কেউ যেন নিচে দিকে টেনে নেয়। আর সেটা দেখার জন্যই মেয়েটি যখন উঠতে যায় তখনই কেউ যেন তার চুলের মুঠি ধরে একদম বালিশে কাছাড়ে দিল। তারপর মেয়েটি লোকটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওই লোকটি অন্য কেউ ছিল না, ওই লোকটি ছিল তার নিজের বাবা। তারপর এই লোকটি তার মেয়ের শরীরের দিকে খারাপ নজর দিয়ে দেখতে থাকে, কিন্তু মেয়েটি তখনও পর্যন্ত কিছুই বুঝতে পারছিল না যে তার বাবা তার সাথে কেন এমনটা করছে। আর মেয়েটি তার বাবার এমন ব্যবহার দেখে কান্না শুরু করে দেয়। তারপর লোকটি তার কান্না দেখে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই সাসপেন্স কাহিনীর এই মেয়েটির নাম হলো ম্যারিয়া, আর তার বাবার নাম হলো জ্যাক। পরের দিন ম্যারিয়ার মা আজব ধরনের ব্যবহার করছিল, আর ম্যারিয়া সেটা দেখে বুঝতেই পারছিল না যে তার মা কেন এমন ব্যবহার করছে। আর মারিয়ার একটা বোন এবং একটা ভাইও ছিল। পরদিন সকালে মারিয়ার বাবা মারিয়ার সাথে এমন ব্যবহার করতে থাকে যেন আগের দিন রাতে মারিয়ার সাথে তার কোনো কিছুই হয়নি। আর মারিয়া তখনই তার বাবার উপর রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। তারপর মারিয়ার মাও যেন সকালবেলা আজব ধরনের ব্যবহার করতে থাকে, আর সে খাবারগুলো এমন ভাবে খাচ্ছিল যেন সে কতদিন না খেয়ে আছে। এবং সেই দিন রাতেই তারা দেখতে পায় যে তাদের জানালার পাশে কে মরা বেড়াল ঝুলিয়ে দিয়ে গেছে। মারিয়ার সাথে তার বাবার এমন ব্যবহার, মারিয়ার মায়ের এমন রাক্ষসে ব্যবহার, কেন তাদের সাথে এমনটা হচ্ছিল তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। আর সেই দিন রাত্রেই জ্যাক তার ওয়াইফকে তার তেমন বিহেভিয়ারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে সে তো তেমন কোনো কিছুই করেনি। আর অন্যদিকে দেখি যে মারিয়া স্নান করছিল, আর সেই সময় সেখানে তার বোনকে দেখে সে ভয় খেয়ে যায়। তারপর মারিয়া তার বোনের কাছে যায়, আর তার বাবা তার সাথে রাতে যা ব্যবহার করছে সেগুলো সব তার বোনকে বলে। আর এই সব ঘটনা তার বোনকে বলার সময় সেখানে তার বাবা হঠাৎ করে চলে আসে, আর মারিয়ার সব কথাগুলি শুনে নেয়। তারপর সে নিজের কাছ থেকে একটি ছুরি বের করে মারিয়াকে মারতে যায়। তখনই মারিয়ার বোন তাকে ঠেলে সরিয়ে দিয়ে বাইরে ছুটে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে যে তার বাবা তাদের সামনে দাঁড়িয়ে। তারপর জ্যাক মারিয়ার চুলের মুঠি ধরে এবং তারপর তাকে ছুঁড়ে সিঁড়িতে ঠেলে ফেলে দেয়। তারপর জ্যাক সিঁড়ি দিয়ে মারিয়ার কাছে নিচে নেমে আসে, আর একটা হাতুড়ি দিয়ে মারিয়াকে মারতে যাবে কি সেই সময় নিচ থেকে কারোর একজন আওয়াজ পায়, আর জ্যাক সেখান থেকে চলে যায়। কিন্তু অবাক করার কথা এটাই হলো যে নিচ থেকে যে আওয়াজ দিয়েছিল সেটা হলো মারিয়ার বাবা জ্যাকি। তখন মারিয়া এবং তার বোন তার বাবাকে দেখে প্রচুরই ভয় করতে থাকে, আর তখনই মারিয়ার মা পিছন থেকে হাতুড়ি দিয়ে মারিয়ার বাবার দিকে আঘাত করতে যায় এবং হাতুড়ি দিয়ে তাকে মারতেই থাকে। কিন্তু তখনই আবার নিচ থেকে কারোর একজন আওয়াজ পেয়ে মারিয়ার মা আবার সেখান থেকে চলে যায়, আর একটি রুমের মধ্যে ঢুকে পড়ে। আর দেখা যায় যে নিচ থেকে মারিয়ার মাই আবার সিঁড়ি দিয়ে উঠে আসছে। আর জ্যাক তো এইসব দেখে একেবারেই অবাক হয়ে যায়। তারপর জ্যাক সেই রুমের দিকে যায়, আর রুমের দরজাটা খুলে যেটা দেখে সেটা দেখে তো তারা সবাই অবাক। সেখানে শুধু হাতুড়ি পড়েছিল আর কিছুই ছিল না। জ্যাক তখন রেগে গিয়ে মারিয়ার মাকে সবকিছু বলতে থাকে, কিন্তু মারিয়ার মা সেই সব কথা শুনে একেবারেই অবাক। তখন তারা সবাই বুঝতে পারে যে তাদের বাড়ির মধ্যে কোনো কিছু একটা ভয়ানক জিনিস রয়েছে। জ্যাক পরের দিন তার ভাইকে ফোন করে, যে ছিল নাকি একজন ফাদার। ইনি অনেকদিন আগেই তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। জ্যাক তার ভাইকে তার বাড়ির সবকিছুই বলে এবং তাকে বাড়ি আসার জন্য বলে, কিন্তু সে কোনো মতেই বাড়ি আসতে রাজি হয় না। আর এটা শুনে জ্যাকের ফ্যামিলির সবাই অবাক হয়ে যায়, আর বলে যে তারা এত বড় সমস্যার মধ্যে রয়েছে তার সত্ত্বেও তার নিজের ভাই কেন তাকে সাহায্য করতে আসছে না। তখন তারা কি করবে কোনো মতেই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে জ্যাকের ভাই জিম ভাবতে থাকে যে সে যদি বাড়ি ফিরে না যায় তাহলে হয়তো তার ফ্যামিলি আরো বড় সমস্যায় পড়তে পারে। সেটা ভেবে জিম পরের দিনই বাড়ি ফিরে আসে এবং তারা সবাই মিলে জিমকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে জিম বলে যে এই বাড়ির মধ্যে একটি আত্মা লুকিয়ে আছে। সেটা শুনে তারা সবাই ভয় খেয়ে যায়। তখন জিম বলে ভয়ের কোনোই কারণ নেই, কারণ সেই আত্মাকে তাড়ানোর জন্য সে তার সিনিয়র ফাদারকে ডেকে আনবে। তারপর দিন জিম জ্যাককে যে কথাটা বলে সেই কথাটা জ্যাক কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। জিম বলে যে আত্মাটা মারিয়ার শরীরের মধ্যেই লুকিয়ে রয়েছে, কারণ মারিয়ার ব্যবহার দেখেই সে সেটা বুঝতে পেরে গিয়েছিল। তারপর জিম বলে যে সিনিয়র ফাদার তাকে ডেকেছে, তাই সে না আসা পর্যন্ত জ্যাক যেন মারিয়ার দিকে লক্ষ্য রাখে এবং তাকে যেন বাইরে যেতে না দেয়। তারপর জিম তার সিনিয়র ফাদারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে জিম যখন তার ফাদারকে জিজ্ঞেস করে যে কেন সে তাকে ডেকেছিল, তখন ফাদার বলে সে তো তাকে ডাকেনি। তখন জিম বুঝতে পারে যে এটা ছিল পুরোটাই বাড়িতে থাকা আত্মাটার চাল, এবং জিম তখনই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং হঠাৎই একটি গাড়ির সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে মারিয়ার ছোট বোন যিশু খ্রিস্টের মূর্তি নেওয়ার জন্য ব্যালকনিতে যায়, আর তখনই কেউ যেন তাকে পিছন থেকে ডাকে এবং সে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। আবার অন্য দিক থেকে কেউ যেন তার নাম ধরে ডাকে, আর যখনই সে ওটা দেখতে যায় তখনই কেউ যেন
তাকে টেনে বাড়ির চিমনির মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে পুড়িয়ে ফেলে। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে ওই আত্মাটা মারিয়ার ছোট বোনকে মেরে ফেললো। জ্যাক তখন উপরে তার বড় মেয়ে মারিয়ার দিকে নজর রাখছিল। তখনই মারিয়া জ্যাককে বলে যে সে মেন দরজা বন্ধ করে আসছে, আর জ্যাক ভাবে যে আত্মাটাই হয়তো তাকে এমনটা বলাচ্ছে। আর জ্যাক তখনই মারিয়ার মাথায় প্রচুর জোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে আর তাকে খাটের মধ্যে বেঁধে ফেলে। তখনই জিম সেখানে আসে আর বলে যে তার সিনিয়র ফাদারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা শুনে জ্যাক পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় এবং জিমকেই আত্মা তাড়ানোর কাজ করতে বলে। জিম তখন সেখানে সম্পূর্ণ সেট আপ করে ফেলে এবং একটি বড় ছুরি দিয়ে মারিয়াকে জোরে জোরে আঘাত করতে থাকে। তখনই হঠাৎ করে আমরা দেখি যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে জিম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনই বোঝা যায় যে বাড়িতে যে আছে সে জিম নয়, সে হলো আত্মাটারই একটা রূপ। আর সে মারিয়াকে এমন মারে পুরো বিছানা রক্তাক্ত হয়ে যায়। তখন মারিয়ার মা জিমকে এমন কাজ বন্ধ করার জন্য বলে এবং জ্যাককেও সেটা করতে বারণ করে, কিন্তু জ্যাক তার কথা না মেনে জিমকে তার কাজ চালিয়ে যেতে বলে আর তার মাথা দেয়ালের মধ্যে ঠুকে তাকে অজ্ঞান করে ফেলে। আর জিম সেটা দেখে হাসতে থাকে। তখন জিম জ্যাককেও ধরে প্রচুর মারতে থাকে। তখনই সেখানে আসল জিম চলে আসে এবং প্রেয়ার করতে থাকে। তখনই তারা ব্যালকনি থেকে মারিয়ার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে যে সে চিমনির দিকে তাকিয়ে প্রচুর কান্নাকাটি করছে। তারপর তারা সবাই মিলে চিমনির দিকে তাকিয়ে দেখে যে সেখানে মারিয়ার ছোট বোনের জ্বলন্ত শরীর পড়ে আছে আর সেটা দেখে জ্যাক একেবারেই ভেঙে পড়ে। তখনই সেখানে মারিয়া আসে এবং তার আঙ্কেলকে জিজ্ঞেস করে কেন সে তাকে এত জোরে আঘাত করছিল। তখনই জিম একটি জাদুই আয়না নিয়ে মারিয়ার চেহারার দিকে ফেলতে থাকে আর জিম মন্ত্র পড়া শুরু করে দেয়। তখনই মারিয়ার শরীর থেকে বেরিয়ে আসে আসল আত্মার চেহারা। আর এই আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে জিমের মন্ত্রের দ্বারা তার কিছুই হচ্ছিল না। তখন সে জ্যাক এবং জিম দুজনকেই প্রচুর মারতে থাকে। তারপর জিম আবার উঠে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে ওই আত্মাটাকে সে যেন নিজের শরীরের মধ্যে প্রবেশ করাতে পারে। তখন সেই আত্মাটা মারিয়ার শরীর ছেড়ে দেয় এবং জিমের শরীরের মধ্যে প্রবেশ করে ফেলে। তারপর জিম একটি যীশুখ্রিস্টের মূর্তিকে নেয় এবং সেই মূর্তিটিকে তার বুকের ভেতরে ঢুকিয়ে ফেলে আর জিমের সাথে সাথে সেই আত্মাটারও সেখানে মৃত্যু হয়ে যায়। তারপর জ্যাক তার ছোট ছেলেকে নিয়ে উপরে আসে এবং সেখানে দেখে যে মারিয়াও ঠিক হয়ে গেছে। আর এইভাবেই এই ঘটনাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর এই ধরনের থ্রিলার কাহিনী দেখার জন্য চ্যানেলটা অবশ্যই